আসসালামু আলাইকুম। কিবোর্ড শর্টকাট এ থেকে জেড পর্যন্ত দেখার জন্য আপনাকে স্বাগতম। কন্ট্রোল এ দিয়ে হচ্ছে সমস্ত লেখা আপনি যা লিখবেন সবকিছু সিলেক্ট করার জন্য কন্ট্রোল+A, আর কন্ট্রোল বি দিয়ে কিন্তু সিলেক্ট করা অংশটুকু মোটা করতে পারবেন। আপনি যদি বোল্ড করতে চান বা মোটা করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল বি, আর কন্ট্রোল সি দিয়ে হচ্ছে যে কোনো কিছু আপনি যদি সিলেক্ট করার পরে ওইটুকু কপি করতে চান, যে এক জায়গা থেকে আসে আপনি অন্য জায়গায় আবার লিখবেন, সেক্ষেত্রে কন্ট্রোল সি দিয়ে আপনি পেস্ট করবেন। কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ডি হচ্ছে ফন্টের যে মাঝখানে স্পেসিং থাকে ওইটার পপ আপ বাটনটা ওপেন করার জন্য। এরপরে আপনি ওখান থেকে আপনি ইচ্ছা মতো বসায় নেবেন। তাহলে কন্ট্রোল ডি চাপ দিলে কন্ট্রোল+ডি প্রেস করলে এই বক্সটা ওপেন হয়ে যাবে। আর কন্ট্রোল ইতে হচ্ছে অ্যালাইনমেন্ট বা সেন্টার। আপনি যে লেখাটুকু সিলেক্ট করবেন এই লেখাটা একবারে পেজের মাঝ বরাবর আসবে। এটা হচ্ছে দুই সাইডে থাকবে না, মাঝখানে যে চিহ্নটা আছে ওইখানে চলে আসবে। আর কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, বা আপনি যদি কোনো ওয়ার্ড খুঁজে পাইতে চান, যেমন 10টা পেজ আছে এর মধ্যে আপনি একটা ওয়ার্ড খুঁজে পাইতে চান বা 100 ওয়ার্ড খুঁজে পাইতে চান, ওই ওয়ার্ডটা লিখে আপনি সার্চ দিবেন বা ফাইন্ড করবেন, তাহলেই হয়ে যাবে। আর কন্ট্রোল জিতে হচ্ছে ওই যে ফাইন্ড ওয়ার্ডটা আছে, ওই ফাইন্ড ওয়ার্ডের মতোই আপনি যদি কোনো পেজ নাম্বার, যেমন আপনি 100টা পেজ এক জায়গায় লিখছেন, 90 নাম্বার পেজ আনবেন, তো 90 নাম্বার পেজটা লিখলে এখানে ওই 90তে অটোমেটিক চলে যাবে, আপনাকে স্ক্রল করে যেতে হবে না। আর কন্ট্রোল এইচ হচ্ছে আপনি কোনো যদি ওয়ার্ড খুঁজেন এবং ওটাকে রিপ্লেস করে অন্য ওয়ার্ড আনেন, তাহলে এখানে লিখবেন এবং এই দেখেন এই জায়গায় লিখলে আপনার রিপ্লেস করা যাবে। আর কন্ট্রোল আই যদি হয়, কন্ট্রোল আই হচ্ছে এটা আপনি যদি কোনো লেখা সিলেক্ট করে ওইটাকে আপনি বাঁকা করতে চান বা ইটালিক করতে চান, তাহলে কন্ট্রোল আই প্রেস করবেন, ইটালিক। আর কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই। আপনার পুরো লেখাটা একবারে সম্পূর্ণ লেখাটা যদি আপনি লেখার পরে আপনার যে লাইনগুলো আছে সব সমান হবে, এই জন্য কন্ট্রোল জে বা জাস্টিফাই আপনি এখান থেকে করতে পারেন। এরপর কন্ট্রোল কে দিয়ে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়। যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে, যেমন এখানে দেখেন এয়ারটেল, এই এয়ারটেলের মধ্যে কিন্তু একটা লিঙ্ক প্রবেশ করানো যাবে, তো এই যে একবার লাস্টের বক্সটার মধ্যে কিন্তু আপনি লিঙ্ক দিয়ে এখানে সেভ দিয়ে দিলে এটা ওয়ার্ডের মধ্যে লিঙ্ক চলে যাবে। কন্ট্রোল এল দিয়ে হচ্ছে লাইন অ্যালাইনমেন্ট, একবার বাম দিক থেকে লেফট অ্যালাইনড হবে, লেফট অ্যালাইন বা বাম দিক থেকে যে কোনো লেখা শুরু করার জন্য কন্ট্রোল এল, এটা হচ্ছে আপনি এই যে এই দিয়ে করতে পারবেন। আর কন্ট্রোল এম দিয়ে হচ্ছে যদি কোনো লাইন আপনি শুরু করতে চান, তাহলে আপনি চাইলে দেখা গেছে আপনি যেখান থেকে শুরু করবেন এখানে দেখেন তীর চিহ্ন দিয়ে দাগ দেওয়া আছে, এগুলো ফলো করবেন। তো এখান থেকে যদি শুরু করতে চান বা একটু দূর থেকে শুরু করতে চান, তাহলে কন্ট্রোল এম প্রেস করবেন। আর কন্ট্রোল এন হচ্ছে একবারে সম্পূর্ণ একটা নিউ ডকুমেন্ট বা সম্পূর্ণ একটা নিউ ফাইল বা সম্পূর্ণ নিউ একটা পেজ ওপেন করার জন্য আপনি কন্ট্রোল+N প্রেস করবেন। প্লাস বলতে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন প্রেস করলেই হবে। এরপরে আছে আমাদের কন্ট্রোল ওতে যদি আমরা কোনো ছবি যুক্ত করতে চাই বা কোনো পিকচার বা কোনো ধরনের ফাইল থেকে বা গ্যালারি থেকে আমরা কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ও প্রেস করলে আমাদের গ্যালারির যে পপ আপ বাটন এটা উপরে চলে আসবে। এরপরে কন্ট্রোল পি, এই কন্ট্রোল পি দিয়ে আপনার যে কোনো লেখা কমপ্লিট হয়ে গেলে এটা আপনার যদি প্রিন্ট করতে চান বা কাগজের মধ্যে নিয়ে আপনি বাইরে আনতে চান, সেক্ষেত্রে এই কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্টের বাটনটা হচ্ছে পপ আপ বাটন, এটা চলে আসবে। এখান থেকে আপনি কাস্টমাইজ করে প্রিন্ট দিতে পারবেন, তো এই জন্য কন্ট্রোল পি ব্যবহার করবেন। আর কন্ট্রোল কিউ এটা বেশ একটা জরুরি না, তারপরেও যদি আপনি কোনো ফরম্যাট অ্যালাইন করেন বা আপনি হচ্ছে এটাকে বোল্ড করেন, ইটালিক করেন বা উল্টোপাল্টা কিছু করেন, সেক্ষেত্রে সেগুলো ক্লিয়ার করার জন্য, ফরম্যাটটা ক্লিয়ার করার জন্য, পূর্বে যেরকম ছিল ওইরকম করার জন্য কন্ট্রোল কিউ প্রেস করলেই হয়ে যাবে। আর কন্ট্রোল আর হচ্ছে আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা যদি ডান দিক থেকে শুরু করেন, যেমন আরবি লেখার ক্ষেত্রে আমরা লেখাগুলো ডান দিক থেকে শুরু করি, তো ওই রকম যদি হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে কন্ট্রোল আর প্রেস করবো বা রাইট অ্যালাইন।
আর কন্ট্রোল এস, আমার লেখাটা যদি কমপ্লিট হয়ে যায় অথবা আংশিক লেখা হয়েছে আমি পরবর্তীতে কমপ্লিট করব, সেক্ষেত্রে এটাকে সেভ করে রাখতে হয়। তো কন্ট্রোল এস প্রেস করলে এটি হচ্ছে সেভ হয়ে যাবে, কন্ট্রোল এস প্রেস করলে সেভ হয়ে যাবে। আর কন্ট্রোল শিফট প্লাস এস প্রেস করলে এটি হচ্ছে নতুন করে সেভ হবে। আর কন্ট্রোল টিতে কিন্তু আমাদের হচ্ছে লেখাগুলো আমাদের একটু দূর থেকে শুরু হবে, এটাকে জাস্টিফাইও বলা যায়। আর কন্ট্রোল ইউ দিয়ে কিন্তু আমরা আন্ডারলাইন দিতে পারি, একটা হোক আর দুইটা হোক, এই দেখেন আন্ডারলাইন। অথবা এই ইউ এর সামনে যে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের উপর প্রেস করলে কিন্তু আপনারা ডাবল আন্ডারলাইন, ট্রিপল আন্ডারলাইন বা অন্য কোনো সিস্টেম করতে পারবেন। আর কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আমরা যে কপি করেছিলাম, একটু আগে যে কপি করেছিলাম, যে কপিটা হচ্ছে আমরা এখানে সরাসরি কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হয়ে যাবে। এখানে আলাদা করে আবার আমাকে পেস্টের উপর ক্লিক করতে হবে না, তাহলে হয়ে যাবে। আর কন্ট্রোল ডব্লিউ হচ্ছে, ধরেন আমি কোনো ডকুমেন্ট লিখতেছি, আমি এখান থেকে বের হয়ে যাইতে চাইতেছি, তো যদি বের হয়ে যাইতে চাই তাহলে কন্ট্রোল ডব্লিউ প্রেস করলে এই বাটনটা চলে আসবে, এখানে আমি ইএস প্রেস করলেই আমার এটা হচ্ছে চলে যাবে। আর কন্ট্রোল এক্স হচ্ছে আমরা যদি কোনো কিছু কাট করি, যেমন একটা লেখা এক জায়গায় আছে কিন্তু আমাদের ওই জায়গায় প্রয়োজন নেই, আমরা অন্য জায়গায় নিয়ে পেস্ট করব, অন্য জায়গায় পেস্ট করলে সেইখান থেকে কাট হয়ে অন্য জায়গায় চলে যাবে, এটা হচ্ছে কন্ট্রোল এক্স বা কাট। আর কন্ট্রোল ওয়াই এটা হচ্ছে রিডো, আপনি যদি কোনো কিছু আন্ডো করে ফেলেন সেটাকে আবার রিডো করার জন্য, যেমন একটা জিনিস আমি ডিলিট করে আন্ডো করছি, ওই আন্ডোটাকে আমি রিডো করার জন্য আমার কন্ট্রোল ওয়াই। আর কন্ট্রোল জেড হচ্ছে আপনি কোনো কিছু ডিলিট করে ফেলছেন ভুল করে, তো কন্ট্রোল জেড প্রেস করলে আপনারটা চলে আসবে, আপনি যতবার প্রেস করবেন ততবার হচ্ছে পিছনের দিকে যাবে। কন্ট্রোল জেড মানে হচ্ছে আপনি যা কেটেছেন বা যা ডিলিট করেছেন ভুল করে সেগুলো ফেরত আসবে। ধন্যবাদ।